উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, প্রাথমিক শিক্ষক হতে চাও, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করে নাও। কিসের ফর্ম ফিল আপ, কবে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ, কি যোগ্যতা, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যারা এখনো পর্যন্ত আমার সোমনাথ পাইল পেজটি ফলো করোনি, তার দিকে অনুরোধ করছি অবশ্যই পেজটি ফলো করে দাও এবং আমার সাথে থাকো বিভিন্ন ক্লাসে এবং বিভিন্ন শিক্ষা সম্বন্ধীয় তথ্য নিয়ে। তো চলো আজকে শুরু করা যাক। যে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে গত 16 তারিখে একটি নোটিফিকেশন জারি করেছে। নোটিফিকেশনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে 2024 এবং 26 যে ডিএল এর এডমিশন, ডিএল বা ডিএড এর যে এডমিশন সেটি কিন্তু শুরু হতে চলেছে। অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছো, যদি তোমাদের সেরকম নাম্বার থাকে তাহলে তোমরা সরকারি যেসব গভর্নমেন্ট যেসব ডিএড কলেজগুলো বা ডিএল যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তোমরা সরাসরি ভর্তি হতে পারবে। মেরিট অনুযায়ী তোমাদের কিন্তু এই প্রসিডিউরটা হবে। তো প্রথমেই জেনে নেব এই ডিএলইডি ব্যাপারটা কি। এটা হচ্ছে কি ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এটা 2 বছরের কোর্স হয়। এই কোর্স যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা প্রাথমিক শিক্ষকতার যে যোগ্যতা সেই যোগ্যতা অর্জন করতে পারবে, অর্থাৎ কোয়ালিফিকেশন। তাহলে তোমাদেরকে বা তোমাদের যে প্রসিডিউর কি হতে পারে সেই সব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। কি কি থাকবে, অর্থাৎ ডিএলডি কোর্সটা 2 বছরের হয়। এই 2 বছর কোর্স তোমাকে কমপ্লিট করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে টেটের নোটিফিকেশন দেওয়া হয়, অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট। এই টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা হবে সেটা 150 নম্বরের হয়, প্রতি বছর হয়। এবং সেই টিচার এলিজিবিলিটি টেস্টে তুমি কোয়ালিফাই করো 150 নম্বরের মধ্যে, জেনারেল হলে 90 এবং রিজার্ভ ক্যাটাগরি হলে 82 নম্বর যদি তুমি পাও তাহলে তুমি কিন্তু টেটে পাস করতে পারবে। এবার পাস করার পর পর্ষদ থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য তোমাকে ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তখন তুমি অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশনে যদি তোমার নাম্বার এবং এডুকেশন কোয়ালিফিকেশনের নাম্বার যোগ করে তুমি যদি মেরিটে আসো তাহলে তুমি কিন্তু প্রাথমিক শিক্ষক হওয়ার যোগ্য, মানে তুমি প্রাথমিক শিক্ষক পেয়ে গেলে। তাহলে এইচএস পাস করার পর এটা একটা সুবর্ণ সুযোগ। আমাদের পশ্চিমবঙ্গে 2 ধরনের ডিএড করে থাকে, সেটা হচ্ছে একটা গভর্নমেন্ট মানে কলেজে, একটা হচ্ছে প্রাইভেট কলেজে। এটা যেটা নোটিফিকেশনটা বার হয়েছে এটা গভর্নমেন্ট কলেজের নোটিফিকেশন হয়েছে। এটাতে তোমাকে মিনিমাম চার্জ লাগবে, যে চার্জটা দিলে তুমি মেরিটে যদি আসো সেই মেরিটে কিন্তু তুমি চান্স পেয়ে যাবে এবং 2 বছরের কোর্স কিন্তু সরকার তোমাকে করাবে। এবং বেসরকারি বা প্রাইভেট যে কলেজগুলোতে সেইগুলোতে কিছু পয়সা দিয়ে তোমাকে ভর্তি হতে হয়, সেখানেও মেরিট কিছুটা দেখে। তো এইভাবে কিন্তু এটার প্রসিডিওর ডিএলডির। এবং ডিএলডির পর কি কি যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো আমি এখানে করেছি, সেইগুলো তোমাদেরকে কবে থেকে কি ফর্ম ফিল আপ শুরু এই সমস্ত কিছুটা এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তাহলে বলবো যে ডিএলডি এডমিশন 2024-26 কোয়ালিফিকেশন কি দরকার। দেখো 50% মার্কস এইচএস এ লাগবে অথবা +2। তার সাথে এটা হচ্ছে জেনারেলদের জন্য, এবং রিজার্ভ যদি থাকো এসসি এসটি ওবিসি পিএইচ তাহলে তাদের জন্য 45%। এটা হচ্ছে কি কোয়ালিফিকেশন, মানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা নয় যে তুমি 50% থাকলেই কিন্তু চান্স পাবে। ম্যাক্সিমাম 90% এর উপরে যদি থাকে নাম্বার তাহলে কিন্তু তুমি মেরিটে তোমার আসার চান্স আছে। 2 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত। অ্যাপ্লিকেশন করবে তুমি জেনারেলদের জন্য 1000 টাকা, ওবিসি এ এবং বি 750 টাকা, এসসি এসটি পিএইচ হচ্ছে 500 টাকা। অনলাইন অ্যাপ্লাই ডেট কবে, এটা 16/5/2024 থেকে 31/5/2024, অর্থাৎ 16 তারিখে স্টার্ট হয়ে গেছে, মানে 2-3 দিন আগে স্টার্ট হয়ে গেছে। আজ 20 তারিখ, তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করে দাও। 31 মে লাস্ট ডেট। কি কি ডকুমেন্টস লাগবে, তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপটা করতে যাবে তখন কি কি ডকুমেন্ট সাথে নিয়ে যাবে? অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মার্কশিট অফ এইচএস, ফটো নিয়ে যাবে নিজের, সেই ফটো নিয়ে যাবে এবং রিজার্ভেশন সার্টিফিকেট। তুমি যদি এসসি এসটি ওবিসি হও, পিএইচ হও, তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যাবে, সেখানে স্ক্যান করা হবে সমস্ত কিছুই।
রিজেকশন অফ অ্যাপ্লিকেশন, যেসব ইনস্টিটিউট গুলোতে ভর্তির জন্য তুমি অ্যাপ্লাই করবে তাদের জন্য একটা তারিখ দিয়ে দিচ্ছে 1/6/2024 থেকে 9/6/2024 এর মধ্যে রিজেকশন করে যদি কিছু পাঠাবার থাকে তাহলে কিন্তু কলেজগুলো থেকে পাঠাতে পারে। মেরিট লিস্ট, মেরিট লিস্ট বলতে তুমি যে অ্যাপ্লাই করেছো নম্বরের ভিত্তিতে মেরিট হবে, সেই মেরিটে তুমি পাচ্ছ না, সেই লিস্ট একটা বেরোবে 10/6/2024 থেকে 22/6/2024 এর মধ্যে বিভিন্ন কলেজগুলোতে। ক্লাস স্টার্ট কবে হবে? 8 জুলাই 2024 থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে এইচএস পাস করার পর অনেক সুযোগ থাকে, এটা একটা বড় সুযোগ। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো তোমরা তাড়াতাড়ি এটার ফর্ম ফিল আপ করো, একটা সুবর্ণ সুযোগ প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করো এবং সাথে ইউটিউবের লিংক দেওয়া থাকলো, ইউটিউবেও কিন্তু এটা পাবে, সেখানে গিয়েও তোমরা কিন্তু দেখতে পারো। ভিডিওটি সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।